স্বাগতম সবাইকে এক নতুন ভিডিওতে। Adobe Premiere Pro টিউটোরিয়ালে আজকে কথা বলবো ক্রপ ওপেনিং ট্রানজিশন সাথে হোয়াইট বার কিভাবে তৈরি করতে হয় তা নিয়ে। গাইজ, আমি অলরেডি ইম্পোর্ট সেকশনে একটি ভিডিও অ্যাড করে রেখেছি। এখন ভিডিওকে টাইমলাইনে রাখি, তারপর ভিডিওটি প্লে করে দেখাই। আমি চাই এই ভিডিওটি ওপেন হোক ক্রপ ওপেনিং ট্রানজিশন এর সাথে। তার জন্য আপনাদের যা করতে হবে, প্রথমে দুটি কালার ম্যাট তৈরি করে নিতে হবে। নিউ আইটেমে ক্লিক করে যেতে হবে কালার ম্যাট। তারপর এটি আপনাদের ভিডিওর সাথে ম্যাচ করে ডিফল্ট সেটিং ওকে করতে, তাই ওকে করি। তারপর কালার সিলেক্ট করি হোয়াইট আর নাম দিই কালার ম্যাট 1। সেম ভাবে আরেকটি কালার ম্যাট তৈরি করি। এই কালার ম্যাটটির নাম দিই কালার ম্যাট 2। তারপর কালার ম্যাট দুটির ড্র্যাগ করে ভিডিওর উপরে ভিডিও 2 লেয়ার 2 আর লেয়ার 3 তে অ্যাড করি। তারপর দেখেন এখন ভিডিওটি আর দেখা যাচ্ছে না, সেজন্য ইফেক্ট প্যানেলে যে সার্চ বক্সে টাইপ করতে হবে ক্রপ। তারপর ক্রপকে ড্র্যাগ করে কালার ম্যাট 1 আর কালার ম্যাট 2 তে রেখে দিতে হবে। তারপর কালার ম্যাট 1 সিলেক্ট করে ইফেক্ট কন্ট্রোলে এখানে ক্রপ ইফেক্ট অ্যাড হয়েছে পেয়ে যাবেন। সেম ভাবে কালার ম্যাট 2 তেও ক্রপ ইফেক্ট অ্যাড হয়েছে। এবার আমাদের লক্ষ্য রাখতে হবে এই ব্লু রুলার এর দিকে। ব্লু রুলারটি একদম শুরুতে রেখে টপ এর টগল অ্যানিমেশন একবার ক্লিক করতে হবে, তারপর বটম এর টগল অ্যানিমেশন একবার ক্লিক করতে হবে। তারপর আর ভ্যালু প্রথমে রাখতে হবে 0%, 0%। তারপর ব্লু রুলারটি কিছুটা দূরে নিয়ে যেয়ে এখানে একবার ক্লিক করতে হবে। এখানে একবার ক্লিক করলে দুটি কি ফ্রেম অ্যাড হয়ে যাবে। আর বটম এর ভ্যালু সেট করতে হবে 87%। সেম ভাবে কালার ম্যাট 2 এরও টগল অ্যানিমেশন অন করতে হবে। দেখেন টগল অ্যানিমেশনে ক্লিক করেছে, এখানে দুটো কি ফ্রেম অ্যাড হয়ে গিয়েছে। এখানেও ভ্যালু 0%ই প্রথমে রাখতে হবে। তারপর ব্লু রুলারটি কিছুটা দূরে নিয়ে যেয়ে এবার কালার ম্যাট 2 এর টপ এর ভ্যালু 87% আর বটম এর ভ্যালু 0%ই সেট করতে হবে। দেখেন এখন ভিডিওটি দেখা যাচ্ছে, সাথে হোয়াইট বারও অ্যাড হয়ে গেছে। ভিডিওটি প্লে করি, দেখেন ভিডিওতে ক্রপ ওপেনিং ট্রানজিশন ইফেক্ট অ্যাড হয়ে গেছে। এখন আপনি যদি চান ভিডিও শেষটাও যেন ক্রপ ওপেনিং ট্রানজিশন ইফেক্টের সাথে হয়, সেজন্য আপনার যা করতে হবে, ব্লু রুলারকে কিছুটা দূরে নিয়ে যায় এখানে আর বটম এর এখানে একবার ক্লিক করতে হবে। ভ্যালু এখানেও 87% বটম, এখানেও 87% আর টপ 0%, 0%। সেম ভাবে কালার ম্যাট 2 তে যেও এই টপ আর বটম এর ভ্যালু সেম রাখি, কারণ আমি চাই যে এই হোয়াইট বার সবসময় এরকমই থাকুক। এটি প্লে করে দেখাই। এখানে চাই মাঝখানে হোয়াইট বার যেন এরকম থাকে আর শেষে যে হোয়াইট বারটা যেন বন্ধ হয়ে যায়, যেমন ভিডিও শুরুতে আপনারা দেখেছেন। আর শেষে যে টপ বটম এর ভ্যালু 0% করে দিই, রিসেট।
করি। ঠিকভাবে কালার ম্যাট 1 এরও রিসেট করে দিই। দেখেন বন্ধ হচ্ছে ক্রপ ওপেনিং ট্রানজিশন ইফেক্টের সাথে। এখন আপনি যদি চান যে এই ট্রানজিশনকে আরো স্মুথ করতে, তাহলে আপনারা এই কি ফ্রেমগুলি কপি সিলেক্ট করে শেষের কি ফ্রেম দুটি ইজ আউট আর প্রথম কি ফ্রেম দুটি ইজ ইন করতে হবে। ইজ আউট, এই কি ফ্রেম দুটি ইজ ইন। কালার ম্যাট 2 কেও ইজ আউট আর প্রথম কি ফ্রেম দুটি ইজ ইন। আর এটাকে ইজ আউট করব কারণ এই কি ফ্রেম আর এই কি ফ্রেমটা সেম ভ্যালু, আর এটা ইজ ইন। এখন ভিডিওটি প্লে করি। দেখেন কত স্মুথ ভাবে ভিডিওটি ওপেন হলো, আর ভিডিওর শেষটিও হবে ক্রপ ওপেনিং ট্রানজিশন ইফেক্টের সাথে। এখন আপনি যদি মনে হয় যে এই ট্রানজিশনটি অনেক ফাস্ট, তাহলে আপনি এই স্টার্ট পয়েন্ট আর ইন পয়েন্ট এর মধ্যে দূরত্ব বাড়িয়ে আপনার এই ট্রানজিশন ইফেক্ট কে স্লো বা ফাস্ট করতে পারবেন। দেখেন এখন ট্রানজিশন এর অনেক স্লো হয়ে গেছে আগের থেকে। আর এই কি ফ্রেম দুটি দূরত্ব কমিয়ে আপনারা ট্রানজিশনের সময় বা ট্রানজিশনকে আরো ফাস্ট করতে পারবেন। ভিডিওটি প্লে করি, পুরো ভিডিও। আমি চেষ্টা করেছি যে খুব সহজেই আপনাদের কিভাবে ক্রপ ওপেনিং ট্রানজিশন ইফেক্ট তৈরি করা যায় তা দেখানোর। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।